বিবাহের অনুষ্ঠান প্রচার করা উচিত কিনা? বিবাহ একটি সামাজিক অনুষ্ঠান। একজন নারী ও একজন পুরুষ যারা সমাজেই লোক বিবাহিত হয়, পরস্পর মিলে দাম্পত্য জীবন যাপন করতে ইচ্ছুক, কাজেই তারা সন্তুষ্ট জীবন যাপনের জন্য সমাজের অনুমতি একান্ত অপরিহার্য। এই জন্য কোরআন মাজিদ আল্লাহ তাআলা নারী পুরুষের কে স্পষ্ট নাচক করেছেন। আল্লাহ তাআলা পুরুষদের বলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী গ্রহণ করবে, নেকারী হিসাবে নয়। সূরা নিসা। আল্লাহ তাআলা নারীদের বলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ ও হয় পুরুষের সাথে মিলিত হয়ে অতীব সঙ্গ গোপনে বন্ধুকারিণী হয়ে নয়। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে বিবাহ গোপনীয় জিনিস নয়, বরং গোপনীয় জিনিস। বিবাহের ব্যাপারটা সমাজের লোকে জানতে হবে, তার প্রতি তাদের সমর্থন থাকবে। এই জন্যে বিবাহ গোপনে অনুষ্ঠিত হলে চলবে না, বরং তা হতে হবে প্রকাশ্য, সকলকে জানিয়ে, সমাজের সমর্থন নিয়ে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالت قال رسول الله صلى الله عليه وسلم وآلنا هذا النقاء। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এই বিবাহের অনুষ্ঠানের ব্যাপক প্রচার করো। তিরমিজি হাদিস। আন মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم فصل ما بين الحلال والحرام দুতু ওয়া সাউতু ফিন্নাক। মুহাম্মদ ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহে হালাল ও হারামের পার্থক্য হচ্ছে যে বিবাহ অনুষ্ঠানে শব্দ, দোয়া বাজানো এবং ধ্বনি প্রকাশ করা। বিবাহ হারাম এই কারণে হবে, যদি গান বাজনা, নাচ গান এবং গান বাজনা করা হয়, তাহলে ওই বিবাহটাই হারাম হবে।